elections in Bangladesh. See, our position as far as India-Bangladesh relations are concerned have been articulated number of times. We had the শেখ হাসিনার মন্তব্যে ভারত ক্ষুব্ধ। সম্পর্ক কি শেষ হতে যাচ্ছে? অবিশ্বাস্য তথ্য বেরিয়ে এল। এমন খবর শুনে চমকে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যের জন্য তারা একটুও দায়ী নয়। কিন্তু কেন ভারত এত রেগে গেল? কেন তারা এত তীব্রভাবে নিজেদের সরিয়ে নিচ্ছে? এই উত্তেজনা কি ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য চূড়ান্ত বিপদ হয়ে দাঁড়াবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক উত্তপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, শেখ হাসিনার মন্তব্য তার একান্ত ব্যক্তিগত মতামত, ভারত এতে জড়িত নয়। তাহলে কেন ভারত এত ক্ষেপে গিয়েছে? কেন তারা তাদের অবস্থান পুরোপুরি অস্বীকার করছে? রণধীর আরও বলেছেন, ভারত চায় বাংলাদেশ একটি ইতিবাচক, গঠনমূলক এবং লাভজনক সম্পর্ক বজায় থাকুক, তবে কেন বাংলাদেশ বারবার ভারতের বিরুদ্ধে এমন নেতিবাচক মন্তব্য করছে? কেন তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে? এই পরিস্থিতি কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে? এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্টভাবে জানিয়েছে, শেখ হাসিনার মন্তব্যের সঙ্গে ভারতের অবস্থান কোনো সম্পর্কিত নয়। তারা আরও বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করা একেবারেই ভুল এবং এমন মন্তব্য শুধু সম্পর্কের পরিবেশ নষ্ট করবে। বিশ্লেষকরা বলছেন, এই নেতিবাচক মন্তব্যের পর ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এখন একেবারে ঝুঁকির মধ্যে রয়েছে। তারা মনে করছেন, যদি এই অবস্থান চলতে থাকে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? ভারত কি এবার বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, নাকি তারা সম্পর্কের এই উত্তেজনা শান্ত করার জন্য কিছু পদক্ষেপ নেবে? বিশ্ব এখন তাকিয়ে আছে, ভারত এবং বাংলাদেশ কিভাবে এই সংকট মোকাবেলা করবে। সম্পর্ক কি একেবারে ভেঙে যাবে, নাকি এটি নতুনভাবে পুনর্গঠিত হবে?